একটি স্ক্যামে পড়ে গেছি আজকে বিকেল নাগাদ। আমরা এখানে ঘুরে আসরের পরে যখন আমরা এই দিক থেকে চলে যাব, মোটামুটি একটা ডিসিশন নিয়েছি আশেপাশে একটু একটা ব্রিজ ছিল ওইখানে দেখবো, কিন্তু ওই সময় আমরা একটি বার্গার কিং দেখতে পাই। বার্গার কিং এ আমরা খাওয়া দাওয়ার জন্য ঢুকি। প্রথমে আমরা খাওয়া দাওয়া মোটামুটি একটু করি, তারপর আমার ফ্রেন্ড আর আমি আরেকটু বার্গার পছন্দ হওয়ার কারণে আমরা আরেকটা বার্গার অর্ডার দিই। এর মধ্যে আমার এক বন্ধু বের হয়ে যায় বাহিরে একটু দেখতে, ওর সাথে আরেক বন্ধু বের হয়। তা আমরা দুজন যারা আরেকবার অর্ডার দিয়েছি খাবার, এই অপেক্ষার মধ্যে একজন আসে আমাদের এখানে, এসে বলতেছে যে এখানে ইমিগ্রেশন পুলিশ আমাদের পাসপোর্ট দেখছে, তোমাদের দুইজনকে ডাকছে। আমি বলতেছি কেন, তুমি দুষ্টামি করতেছি না? ওই বলে না, আমার কার্ড দেখাইছে। তা আমি সুন্দর গেছি, দেখি একটা ব্ল্যাক গ্রে কালারের একটা প্রাইভেট কার। ওইটার ভিতরে একজন লোক বসে রয়েছে, ভিতরেও আরো পিছনের সিটেও আরো দুজন আছে। এর মধ্যে আমি দূরের থেকেই হ্যালো স্যার হয়ে গেছি। ওই আমার কাছে ব্যাগ চাইলো। আমি আমার বন্ধু তাকে বলছি ইমিগ্রেশন অফিসার, তো ব্যাগ দেখে ওই ব্যাগটা চেক করার জন্য করলো। চেক করার পরে সাথে সাথে ওই আমার মানি ব্যাগ যেটা ছিল ওইটা থেকে ডলার এবং সবকিছু বের করছে। তা আমি কিছুটা তাড়াহুড়ার ভিতরে আমি বলতেছি যে কেন দেখতে যেতে। তো বলে, আমি আবার এর মধ্যে জিজ্ঞাসা করলাম যে তুমি কি পুলিশ অফিসার, ইউ ফর পুলিশ, ওই পুলিশ অফিসার। তা আমার তিনটার সচেতনতার ওই দেখা ওই আমার ডলারটার উপরে রাইখাই সুন্দরভাবে আমাকে দিয়ে দিছে। তা আমার একটা স্ক্যাম এটা জানা আছে যে ওরা ডলার বা কোনো জায়গায় থাইল্যান্ড বা অন্যান্য দেশে বা বাংলাদেশে হচ্ছে টাকা নিতে যেয়ে গনতে যেয়ে নিচে আঙুলের নিচে রেখে, আমি ওর আঙুলটা বারবার চেক করছি, ওই আমার ডলারটা নিতে পারে নাই। তা আমি এটা বারবারই করার কারণ ওই কয় সিট ডাউন, মানে আমার বলতে তুই পিছনে যে ওই বেঞ্চ আছে, বেঞ্চের ওইখানে বসবে। যে একটা বাগানের মতো ছিল, ওই কিন্তু রোডের ভিতরে গাড়িটা রাখানো, ওই গাড়িতে কিন্তু নামে নাই কা। তা আমার আরেক বন্ধু এর মধ্যে চলে আসছে, ওরা ডাকছিল, ওরটারে নিয়েই করছে। তা আমি ওর সামনেই আমার ডলারটারে গুনছি যে আমার $800। ওকে, কোনো সমস্যা, আমার ডলারের কোনো সমস্যা হয় না। আমি আবার নিয়ে সাইডে বেঞ্চের ওই যে আমার যেহেতু সিট ডাউন গো, হ্যাঁ ওইখানে। এর মধ্যে আমি ডলারটা আমার আবার গুনলাম, আমার ব্যাগের ভিতরে আমি ঢুকাইছি। এর ভিতরে আমি আবার যেতে যখন হয়েছিলাম, ওই আমারও দেখে বলতেছে গো সিট ডাউন। আমার বন্ধুদের, বাকি বন্ধুদের আবার একজন করে ডাইকে করতেছিল। তো আমার এক বন্ধু শাহ আলম, ওর ব্যাগটারে দেখছে, ওই ব্যাগের ভিতরে প্রায় $1351 ছিল। $51 ওর ডলারটা ওইখান থেকে বের করে ওই আবার ভাঁজ করে ওই খামের ভিতরে ভরছে। সামনে যে ড্রাইভারের সাথে যে লোক ছিল, ওর একটা ইউনিফর্ম ছিল, মোটামুটি পুলিশের ইউনিফর্ম, লোগো ছিল, হ্যাঁ। আর ওরা একটা কার্ড দেখাইছিল, আইডি কার্ড, যেটা লাল কালারের ইমিগ্রেশন অফিসার প্রথমেই দেখাইছিল ওদেরকে। এর মধ্যে ওই করছি ডলারটারে গোল করছে, এবং পিছনের যেই আরেক সিটের যাত্রী লোক ছিল, ওই আবার জিজ্ঞাসা করতে, তোরা কোন হোটেলে উঠছস? আমার বন্ধু বলছে যে আমরা রবার্টন হোটেলে উঠছি। এই যে ওর যে টাকাটা ডলারটা হাতে ঘোল করে রাখছিল ওর ব্যাগের ভিতরে, এর মধ্যে ওই ডলারটা বের করে নিয়ে সবাই ফেলাইছে। মানে পিছনে সামনে থেকে কিন্তু দাঁড়ানো, স্টেপ বাই স্টেপের ভিতরে এই কাজটা হয়ে গেছে, হ্যাঁ। তারপর আতিকুর রহমান ওরে আবার ডাক দিয়ে ওর ব্যাগে সেম ডলারটাই করে এই অল্প সময়ের ভিতরে ওর ডলারটাও বের করে ফেলছে। আমরা 4 জন ছিলাম, 4 জনের মধ্যে আমার ডলারটা আমি প্রথম একটু বেশি সচেতন বা দেখাইতে গেছি থেকে আমার বুঝতে পারছে যে আমি এটা একটু আন্দাজ করতেছি কিছু একটা হচ্ছে। আমি ওরা যখন ওদের সে বিদায় নিয়ে সবকিছু ব্যাগটা রিটার্ন দিয়ে গাড়িটা টান দিব, বা আমি আমার কাছে আসতে মানে হয়তো 2 সেকেন্ড লাগছে আমার কাছে আসতে। আমি জিজ্ঞাসা করছি ভালোভাবে চেক করো আগে ডলারটা আছে কিনা। এর মধ্যে ডলার, ওরা দেখে ডলার নাই। মানে ডলার নাই মানে পুরা ওই দেখতে দেখতে গাড়ি তো টান দিয়ে দিছে। আমরা তো দৌড় দিলেও পাবো না, গাড়ি কোন দিক গেছে ডাইনে বাই খেয়াল করতে পারিনি। মানে ফিউ সেকেন্ডের ভিতরে সব কাজ হয়ে গেছে। আবার পুলিশের এর মধ্যে আশেপাশে 2 জন লোক, একটা মহিলা ছিল মানে মালয়েশিয়ান, ওনাকে বললাম যে আমার এরকম স্কিম হয়ে গেছে গা। আমি আবার 999 ফোন দিলাম, কল ঢুকতেছে। ওই মহিলার বললাম, উনি আবার একটা নাম্বার দিতে যেতে এর মধ্যে আরেকটা 999 আমাদের ফোন ঢুকে গেছিল গা। ওরা ধরলো, পরে বললাম, ওরা বললো যে তোমার নিয়ারেস্টের কোনো পুলিশ স্টেশনে তুমি যা রিপোর্ট করো। তাহলে আমরা এর ভিতরেই করলাম, আরেক বাংলাদেশি পাইলাম, ওই আমাকে বললো যে পাশেরই। তারপর আমরা যে পুলিশ স্টেশনে গেছিলাম, এটা আমাদের একটু দূরে, কিন্তু আমি দেখতেছিলাম হেড অফিসটা এই দিকটা দেখাচ্ছে। আমি এখন যেখানে করতেছি, যেটা হলো হেড অফিসের এইটা। তা আমি হেড অফিসে আসলে হয়তো মনে করলাম যে হেড অফিসে মামলা নিবো না বা কোনোই হইব না, আমি যেটা হলো আমার গুগল ম্যাপে দেখাইছে ওই জায়গায় চলে গেলাম। তারপর ওরা বললো কি তুই ওইটা যা। তারপরে ওরা ওইখানেই দাঁড়ানো অবস্থায় এই পুলিশ অফিসার পুলিশ স্টেশনে ফোন দিয়ে কথা বললা আমাদের একটা স্লিপ লেখা দিল। এখানে আসলাম আমরা আস্তে মনে হয় 7টা, 7:15 বেজে গেছে গা। এখন রাত্রে বাজে প্রায় 11:15।
এই সময়ের মধ্যে আমাদের ওরা বসায়া সবগুলো শুনছে, আমাদের দুইজনকে আবার নিয়ে যায় যে স্পটেই প্রবলেমটা হয়েছে সেই স্পটে ওরা এটারে ইনভেস্টিগেশন করছে, সিসি ক্যামেরাগুলো দেখছে, কিন্তু ওই জায়গাটায় আমাদের লাক খারাপ, ওই স্পটটায় কোনো সিসি ক্যামেরা ছিল না। কিন্তু ওরা ওই যে পাশে যে সিগন্যালটা ছিল, হ্যাঁ 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড়টা, ওইখানে সিসি ক্যামেরা ছিল। আমরা গাড়ির বলছি গ্রে কালার গাড়ি নাম্বার আমরা করতে পারি নাই। আর ওরা যে ইমিগ্রেশন অফিসারের যে ভাবটা নিছে, ওরা অ্যাগ্রেসিভ ছিল। তা আমি তো তাও জিজ্ঞাসা করছি তুমি কি পুলিশ অফিসার কিনা, ওই বলছে হ্যাঁ পুলিশ অফিসার। কিন্তু আসলে আমাদের কাছে পাসপোর্টটা চাইছে, সেই পাসপোর্টের ব্যাগও আমাদের থেকে নিছে, একটা সম্মানই করতে। আর যে কোনো মানুষ যেভাবে ওরাই করছে, না পারার কোনোই নাই। পুলিশ অফিসাররা ওনারা সিসি ক্যামেরা দেখছে, আমাদের নিয়ে গেছিল বা করছে, ওইখানে সিসি ক্যামেরা ছিল না, আশেপাশে সিসি ক্যামেরাই করতেছে। ওরা ফুল রিপোর্ট আমাদের থেকেই করছে, আমরা একটি মামলা করছি। এখন ওরা আমাদের হলো আগামী পরশুদিন আমাদের ফ্লাইট, হ্যাঁ মানে পরশুদিন ফ্লাইট। এই ফ্লাইট এখন ওরা আগামীকালটাই আমাদের শুধু আছে। ওরা আগামীকালকে ফোন দিতে বলছে বা মেসেজ যেটাই দেয়, যদি কোনো আপডেট থাকে জানাবে, না হলে ওদের ইমেলের সাথে আমাদের যোগাযোগ করতে হবে ওদের সাথে। তা আজকে আমরা যে টোটাল 2055 ডলার আর 157 রিঙ্গিত আমরা আজকে এই এত বড় একটা স্কেমের ভিতরে হারাইছি আমরা। তাইলে আমাদের টুরিস্টের বা যারা আমরা ভ্রমণে আসছি বড় একটা হয়ে গেছে। এটা আপনারা সবাই সচেতন থাকবেন। কিছুটা আমার ধারণা ছিল যেরকম থাইল্যান্ডে এর আগে শুনছি যে ওরা টাকা দেখতে চায়, টাকা স্ক্যান করে ফেলায়, এগুলো এর সাথে আমার একবার জিজ্ঞাসা করছিলাম, আমি দ্রুত সরে গেছি, ওরা বলছি নো কেন। তো এইভাবে আমাদের আজকে যেটা হয়েছে তো ওরা বলছে ইমিগ্রেশন অফিসার, এইটারে তো আমিও করতে পারি নাই, আমার ব্যাগটা ওর কাছে দিতে হয়েছে। হ্যাঁ আমি তো ওরা বলছে পুলিশ অফিসারের যে ড্রেস ছিল ভিতরে পুলিশ অফিসারেরই, হ্যাঁ নেম প্লেট ছিল, একটা ছিল যে লোগো টোগো ছিল। তো এখানে কেউ না বুঝারই নাইকা। আর ওই যে গাড়িটা ইউজ করছে এটা গ্রে কালার গাড়ি, আর পুলিশে বর্তমানে এইখানে গ্রে কালার গাড়িটা ইউজ করতে, কিন্তু লোগো ছিল না। কিন্তু ওই যে আমরা আসলে মালয়েশিয়ায় এমনও আমাদের জানা আছে যে যারা নর্মালি মালয়েশিয়ায় অবস্থান করে, তারা তো যারা ওয়ার্কার হিসেবে অবস্থান করে মালয়েশিয়ার এই ইমিগ্রেশন পুলিশ এটা রেড দেয় বা রাস্তায় ধরলে জিজ্ঞাসা করতে পারে, সেই জিনিসটা আমরা মনে করে আরো বেশি ওনাদের দিছি। কিন্তু যে এত বড় অল্প সময়ের ভিতরে এত বড় একটা স্ক্যাম হয়ে যাবো সেটা আমরা বুঝে উঠতে পারি না। তা এখন আমাদের বন্ধুরা আছে যে মানে এত বড় একটা হইলো যে আমরা কি আসলে মানে আমাদের সচেতন থাকার পরেও যে কেন এই জিনিসটা, এটা একটু জিনিসটা ব্যাখ্যা যদি করতে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম। আমার বন্ধু যদিও ডিটেলস সব বলছেন, আমার একটু বলার উদ্দেশ্য হলো সচেতন হওয়া সকলের জন্য। কারণ আমরা সহজ সরলভাবে বাংলাদেশ থেকে যারা বিদেশে ভ্রমণ করি, মনে করি বাংলাদেশ থেকে সব রাষ্ট্রগুলি আপডেট এবং সবাই সব জায়গায় নিরাপদ আছে। কিন্তু এত নিরাপদ থাকার পরেও আজকে যে ঘটনাটা ঘটছে এটা খুবই দুঃখজনক। এটা আসলে আশা করতে পারি না যে এরকম একটা ঘটনা মালয়েশিয়ার মধ্যে হবে। আমরা হোটেলে খাওয়ার পরে 2 জন মানুষকে ওরা টার্গেট করার পরে ওরা পরিকল্পিত এই ঘটনা এই কাজগুলো আরও করছে ওরা বা করে ওরা। কারণ ওরা পাসপোর্ট চার্জ করবে, কিন্তু ওরা আমাদের ব্যাগ হাতাইয়া বিভিন্ন ডলার, টাকা, বাংলা টাকা, রিঙ্গিত, ডলার এগুলো চেক করার পরে ওদের পরিকল্পিত যদি না হইতো তাহলে ডলার চেক করতো না, ডলার গুনতো না, এবং জিজ্ঞেস করে ডলার কি অরিজিনাল কিনা এটাও জিজ্ঞেস করছে। তা যাই হোক, এরপরও আমরা বুঝতে পারি নাই, যেহেতু পুলিশ পরিচয় দিয়েছে, একটা পোশাকও আছে এবং 4 জন মানুষ একটা গাড়িতে তারা চার্জ করতেছিল। তা আমরা সহজভাবে তাদেরকে প্রায়োরিটি দিয়েছি যে এদেশের পুলিশ, তাদের অধিকার আছে চার্জ করা বা কোনো কিছু জিজ্ঞেস করা জানা। সেই হিসাবে আমরা এগুলো দিয়ে আমরা সাইডে দাঁড়ানো ছিলাম, আমাদেরকে সামনেও থাকতে দেয় না, আমাদেরকে বলছে তোরা বস। একজন চার্জ করতেছে, একজন বসতে বলছে। তাই আমার ডলারটা বেশি ছিল, 1351 ডলার ছিল। সেই ডলারটা ওরা বেশি দেখে আমার ব্যাগটা রেখে দিল। রাখার পরে পিছনে সিডি একজন বসা, উনি রাখ দিল আমাকে জিজ্ঞেস করলো কোন হোটেলে উঠছোস। তাই হোটেলের নাম বললাম, রবার্টসন, এবং রিটার্ন টিকিট কয় তারিখে, 10 তারিখ বললাম। 2-3টা প্রশ্ন করলো, এই ফাঁকে দিয়েই ব্যাগের থেকে ডলারটা নামিয়ে ফেলছে। আমার বন্ধুর ব্যাগটাও হাতাইয়া ডলারটা নামিয়ে ফেললো। ওরা যখন আমাদেরকে ব্যাগটা হাতে দিল এবং আমাদেরকে বললো ঠিক আছে অসুবিধা নেই, তোরা থাক, এই বলেই গাড়ি টান দিল। তা আমার বন্ধু ওমর শরীফ বললো যে ডলারটা চেক করেন। তা আমি আসলে তখনও বুঝতে পারি না যে আমার ডলার রেখে দিল কিনা। তাই তার বলার পরে ডলার চেক করে দেখি ডলার নাই। তা আমার সাথে বন্ধু সেও চেক করলো যে আমার ডলারও নাই। যাই হোক,
আপনারা সচেতন থাকবেন। যখনই বিদেশের বাড়িতে ঘুরতে আসবেন তখন শুধু মালয়েশিয়া না, সব দেশেই যদি কেউ চেক করে এই জিনিসগুলো মাথায় রাখবেন। এটা আমাদের একটা শিক্ষণীয় বিষয়, কারণ আজকের একটা যে মানে ধোঁকা খাওয়ার পরে আমরা নিজেরাও শিখলাম, নিজেরাও আসলে বুঝলাম যে আসলে এরা কিভাবে কাজগুলো করে। মনে করতাম যে বাংলাদেশের পুলিশই, বাংলাদেশের প্রশাসনই বিভিন্নভাবে ক্রাইমগুলো করে, কিন্তু বিদেশের বাড়িতেও এগুলো করে এবং আছে, এটা বুঝলাম আজকে। এইটাই আজকে এটা যে পুলিশ করছে বা এলো স্ক্যাম হয়েছে এখন ডিটেলস জানানো, কিন্তু আমি মনে করতেছি হয়তো স্ক্যাম করে আমাদেরই করছে, আবার পুলিশও হইতে পারে। ওরাও এটারে পুলিশে, ওরা যে ইনভেস্টিগেশন যে করতেছে, ওরা বারবার পুলিশ পুলিশ জিনিসটাই করতেছে, হয়তো এটা রিয়েল পুলিশও হইতে পারে। ওদের যে বিহেভিয়ার বাই ছিল, আবার যারা স্ক্যাম করে ওদেরও একটা অ্যাটিটিউড এইভাবেই থাকে। কিন্তু আমি সচেতন থাকার পরেও এই জিনিসটা হয়ে গেছে গা। আমাদের আরেকটা বড় ওরা গাড়ি থেকে নামে নাই, গাড়িতে থাকা অবস্থায় আমি ওদের দিছি, যদি গাড়িটা টান দিয়ে চলে যেত গা, আমার পাসপোর্ট সহ চলে যেত। আমরা কিন্তু আজকে দুইজনের পায়ে ডলার হারাই ফেলাইছি, এত $2055, এটা হিউজ অ্যামাউন্ট। এটা বুঝতে পারছেন যে এখন আমাদের বাকি মানুষ আমাদের আছে দেখেছি, আমাদের সব নিয়ে গেছে আজকে, কিন্তু আমাদের খুব বড় একটা আমরা ইয়ে বলছি, এটা তো পেরেশানিতে পড়ছি, কিন্তু সচেতনতার অভাব নাই। বিদেশ ভ্রমণ আমরা এত সুন্দরভাবে আজকে আমরা একসাথে 4 দেশ ভ্রমণে বের হয়েছি। এর ভিতরে আমরা ফিলিপাইন ভ্রমণ করে এসেছি, মালয়েশিয়া আছি, হ্যাঁ হংকং থেকে আসছি, শ্রীলঙ্কা হয়ে যাব। এই যে আমরা একটা এত দেশে, কিন্তু সব দেশের কালচার, সব দেশের ভালো মন্দটা আমাদের জেনে যেতে হবে। আমরা জেনে এসেছি, মোটামুটি একটু জানার চেষ্টা করছি, আমি মোটামুটি সচেতন থাকি। আমার একটু সচেতন হয়তো আমার ডলারটা সেভ হয়ে গেছে, কিন্তু আমারটাও চলে যেতে পারতো। আমি ওর সামনে একটু বেশি করছি যে তুমি আরো কি পুলিশ অফিসার কিনা, তোমার ডলারটা আমি বারবার দিই, ওর সামনে আমি ডলার গুনছি। তো এটার জন্য আমার হয়তো করছে, আমাদের সবারই সচেতন থাকতে হবে। আর এটা যে মালয়েশিয়ান পুলিশই করলো নাকি স্টেমে পড়লাম, এটা আমরা এখন তো নিই না। হ্যাঁ, যেইখানে যেই কোনো দেশের, আমি মনে করি আইন তো আমাদের মানতে হবে, আইন মানতে যেই তো আমরা এটা দিছি। হ্যাঁ, সামান্য ব্যাপার। আর যে কোনো সময় চোখ কান খোলা রাখতে হবে, সব দেশের আইনও আমাদের মানতে হবে, এবং সচেতনতার শেষ নেই। আজকে আমরা ভিন দেশে একটা বড় ধরনের একটা বিপদেই পড়ছি, এই বিপদটা তো আমাদের এখন নিজেদেরই ট্যাকেল করতে হবে। সবাই ভালো থাকবেন, আশা করি এইসব জিনিসগুলো সচেতন থাকলে নিশ্চয়ই সবকিছু থেকেই থাকবে। আল্লাহ আমাদের সব দিক দিয়েই ভালো রাখছে, যে এই বিপদে আমরা হয়তোবা যে কোনোভাবে আল্লাহ আমাদের কাবার করার দিব, তৌফিক দিব। এই অবস্থায় সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।